বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই আজকের এই পিঠা উৎসব আয়োজনে আমাদের মধ্যে উপস্থিত আছেন যেসব সম্মানিত অতিথিবৃন্দ, আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সামনে যারা আছেন আমি তাদের জ্ঞাতার্থে সবার উদ্দেশ্যে বলছি যে বাঙালির চিরায়ত পিঠা উৎসব যা বাংলাদেশের সংস্কৃতি থেকে হারিয়ে যেতে বসেছিল, ঠিক এরকম একটি সময়ে আমরা উদ্যোগ নিয়েছি প্রতি বছরই বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে তাদের অভিভাবক বাবা মা, এ শহরের গুণীজন, আমাদের শিক্ষক শিক্ষিকা কর্মচারী, আমরা সবাই মিলে রাত জেগে পরিশ্রম করে সারা রাত জেগে মেয়েরা পিঠা তৈরি করেছে। আবার ভোর থেকে তারা সেজে গুজে স্কুলে এসেছে। আমি সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, অভিনন্দন যারা আজকের এই অনুষ্ঠানে পিঠা তৈরি করেছে, যারা পিঠার পরিকল্পনা করেছে, আর এই পিঠাগুলো খাওয়ার জন্য যারা এসেছেন স্বাদ গ্রহণ করবেন। আমি সবাইকে অনুরোধ করছি প্রত্যেকেই পিঠার স্বাদ গ্রহণ করবেন। বাংলাদেশের যে ঐতিহ্য পৌষ মেলা, পৌষের পিঠা যা খেতে খেতে আরো উল্লাস বাড়ি আছে মনে, খুশিতে মায়ের। আমরা সেই কবিতা পড়েছি কি আমাদের মেয়েরা ভুলে গেছে, বেগম সুফিয়া কামাল লিখেছিলেন পৌষের পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে তারা মায়ের বকুনি পেয়েছেন, আবার পিঠা খেয়েছেন, আবার বকুনি খেয়েছেন, কিন্তু উল্লাস কারো কমেনি। আমার ঠিক মনে হচ্ছে আমার মেয়েরা তাদের মায়েরা রাত্রে আমি দেখছি রাত 12টার সময়ও জেগে আছে, তারা ঘর সাজাচ্ছে। এটি কম কথা নয়। আমার সঙ্গে রাশেদ আছে ও বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে, যেমন এই মঞ্চ সাজিয়েছে, পরিকল্পনা করেছে, আর মায়েরা এবং টিচাররা সবাই মিলে তারা এই উৎসবকে আরো সুন্দর করার জন্য পিঠাকে কেমন করে সুন্দর করতে হয় আর তার সঙ্গে সঙ্গে নিজেকেও কিভাবে সাজাতে হয় সব তারা পরিকল্পনা করেছে। আমি আজকে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মহাপরিচালক রুরাল একাডেমি বগুড়া। উনি কখনোই এই স্কুলে আসেন নাই, এই প্রথমবার আসা। এর সঙ্গে আমাদের শান্ত ভাই, প্রত্যেকবারই ভাইকে আমি পাই এই অনুষ্ঠানে। আমাদের ভাবি আছেন ডিসি ভাবি, এবার যে দ্বিতীয়বার আসা হলো পিঠা উৎসবে, ওনার প্রথমবার আসা। কিন্তু আমরা মনে করব যে এই উৎসব সবার জন্য, সকল বাংলাদেশি সকল বাঙালির জন্য এই উৎসব। এই উৎসবে সবাইকে পিঠা খাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। সুশৃঙ্খলভাবে মেয়েরা তাদের অনুষ্ঠানে তাদের স্টলে যোগদান করবে এবং সবাইকে তোমরা সুন্দরভাবে পরিবেশন করবে, অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষার জন্য চেষ্টা করবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এর সঙ্গে আবার জানাতে চাই যে আমাদের বিকেল 3টায় আছে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান, আমরা সেখানে আবারও চাচ্ছি সবাইকে। ধন্যবাদ সবাইকে।